আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আপনাদের বহুল প্রতীক্ষিত রিভিউ নিয়ে বসলাম। আমানত আতর হাউস। ইয়েস, আমানত আতর হাউসে আমি গিয়েছিলাম এবং সেখানে আমি ইনিশিয়ালি ওখানকার কিছু পারফিউম ট্রাই করছি এবং তিনটা পারফিউম আমার খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, যার কারণে আমি ফুল নিয়ে আসছি সেখান থেকে ওয়্যার করার জন্য এবং আপনাদেরকে বলেছিলাম যে সেগুলোর উপর ভিত্তি করে, ইউজ করার উপর ভিত্তি করে আপনাদেরকে একটা ফুল ফ্লেজেড রিভিউ দিব। সো দেখতে পাচ্ছেন আমার সামনে কি কি পারফিউম আছে। aqua di gio পোর হোম অরিজিনালটা ইডিটি, প্রফুমো এবং মবল এক্সপ্লোরার, এবং এদের পিছনে লুকিয়ে আছে আমানত আতর হাউসের তৈরি অ্যাকোয়াডিজিও ওজি। এই হচ্ছে অ্যাকোয়াডিজিও প্রফুমো এবং এখানে মবল এক্সপ্লোরার। ইয়েস, সো এই তিনোটা পারফিউম আমি খুব ভালো মতো ওয়্যার করছি, সবকিছুই বিবেচনা করছি, ভালো খারাপ সবকিছু সম্পর্কে আইডিয়া পাইছি এবং আপনাদের সামনে এখন সেই ব্যাপারগুলো শেয়ার করব। ওকে, সো প্রথম যে জিনিসটা হচ্ছে, যে ব্যাপারটা দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে যে আমরা আসলে পারফিউম ব্যবহার করি কিসের জন্য? যাতে আমাদের গায়ে থেকে দুর্গন্ধ বের না হয় এবং একটা সুন্দর স্মেল চারপাশে ছড়ায়। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে মানুষজন যাতে আমাদের স্মেলটা নিয়ে একটা ভালো কমপ্লিমেন্ট দেয় যে খুব সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে, দিস এন্ড দ্যাট। কেউ যদি জিজ্ঞেস করে কোন পারফিউমটা ইউজ করছে, তখন আমাদের আরো ভালো লাগে। এবং থার্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমাদেরকে পারফিউমের গন্ধ, সুগন্ধি আমাদেরকে একটা এনার্জি দেয়। ঠিক আছে, তাহলে এখন আসেন যে এই যে আমানত আতর হাউসের এই পারফিউমগুলো, হ্যাঁ, সেগুলো আসলে কতটুকু স্যাটিসফাই করার মতো। এখানে আসতেছে আরেকটা কথা, সেটা হচ্ছে বাজেট। আমরা অবশ্যই চাই যে ভালো জিনিস ব্যবহার করতে, কিন্তু সবসময় বাজেট আমাদেরকে সাপোর্ট করে না। সবার ইনকাম লেভেলও সেম না, আবার ইনকাম থাকলেও প্রত্যেকের প্রায়োরিটি থাকে, কে কোন ক্ষেত্রে কোন সেগমেন্টে কতটুকু টাকা খরচ করবে। যে ব্যক্তি একটা পারফিউমের পিছনে হয়তো সে 1,000 টাকা খরচ করতে রাজি, সে হয়তো এক বেলা খাওয়ার পিছনে 5,000 টাকা খরচ করতেও তার কোনো সমস্যা নাই। অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন প্রায়োরিটি। সো অনেক কথা বলে ফেললাম, কাজের কথায় আসি। আমি প্রথমেই এতটুকু বলবো যে এই তিনোটা পারফিউম, অর্থাৎ আমানত আতর হাউসের যে পারফিউমগুলো আমি নিয়ে এসেছি, সেগুলো সবগুলাই আমি ফুল ওয়্যার করছি। করে প্রথমে আমি নেগেটিভ সাইড দিয়ে শুরু করি। নেগেটিভ সাইড হচ্ছে যে এই যে অয়েলগুলা বা পারফিউমগুলা ওনারা তৈরি করে দিছে, বেসিক্যালি সেগুলো হচ্ছে বিভিন্ন দেশের অয়েল আসে, সেখানে আপনার তারা বিভিন্ন ধরনের ফিক্সেটিভ ইথানল মিক্স করে স্প্রেয়ার ভার্সন করে আমাদেরকে পাঠায়। হ্যাঁ, কিন্তু জিনিসটা হচ্ছে কি, যে এই অয়েলগুলা যখন আমি স্কিনে দিচ্ছি, তখন কিন্তু আমি একটু ডিসকমফর্ট ফিল করতেছি। ডিসকমফর্টটা কিরকম আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে, ধরেন গরমের সময় আপনি যদি গায়ের মধ্যে তেল মাখায় রোদ্রে যান, কি করবে? গা চিটচিটে একটা ভাব হবে, একটু আনইজি লাগবে, আনকমফোর্টেবল লাগবে, তাই তো? সো এইটার ক্ষেত্রেও বিষয়টা সেরকম। এই অয়েলগুলা আপনি যখন স্কিনে দিবেন, একদম এইটা কিন্তু মনে হবে যে তেলের একটা প্রলেপ দিয়ে দিচ্ছেন গায়ের মধ্যে। এবং শীতকালে আমরা বাচ্চাদেরকে যেভাবে করে অলিভ অয়েল মাখাই দিই, এইটা ওই ধরনের একটা ব্যাপার আছে এই মানে পারফিউম গুলার মধ্যে। যে জিনিসটা একটু ডিসকমফোর্টেবল আমার জন্য, কারণ হচ্ছে যেহেতু আমি স্কিনে ওয়্যার করে বাইরে বের হয়েছি, রোদ্রের মধ্যে বের হয়েছি, এই জিনিসটা আমাকে একটু বদার করতেছিল। সেকেন্ড নেগেটিভ ব্যাপার যে জিনিসটা বলবো, সেটা হচ্ছে যে স্কিনে দিলে একটা সময় আপনার একটু স্কিনের মধ্যে আনইজি একটা ফিল হবে। হ্যাঁ, এইটা আমি বলবো না যে এটা কি অয়েলের কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে, আমি জানি না, বাট একটু আনইজি বা একটু মনে হয় যে আমার স্কিনটা একটু গরম গরম ফিল হচ্ছে আর কি। হ্যাঁ, একটু হিট টাইপের হচ্ছে। ওকে, এবং থার্ড এবং লাস্ট নেগেটিভ পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে যে পারফরমেন্স। আমি আহ, অনেক এক্সপেকটেশন ছিল এগুলো অনেক লং লাস্টিং হবে, এবং আমার এক্সপেকটেশন ছিল হচ্ছে এগুলা বোধহয় 8 ঘন্টা 10 ঘন্টা সময় ধরে থাকবে। বাট ইন রিয়েলিটি এগুলার পারফরমেন্স পাইছে আমি 4 আওয়ার্স, এবং যে কোনো একটা ইথেনের মধ্যে আমি 5 আওয়ার্স প্লাস পেয়েছি। ওকে, সো এবার আসি মেইন ডিসকাশনে। মেইন ডিসকাশনটা কি? মেইন ডিসকাশনটা হচ্ছে সেন্ট প্রোফাইল। এইটা হচ্ছে আমার সর্বকালের সবচেয়ে প্রিয় পারফিউম, অ্যাকোয়া ডি জো।
ওর হোম, যেটাকে আমরা বলি ওজি। সো ওজির সাথে এইটার মিল কতটুকু আমি আপনাদেরকে বলি যে আপনারা সারপ্রাইজড হবেন, একদম লিটারেলি সারপ্রাইজড হবেন যখন দুইটা সাইড বাই সাইড আপনি স্নিফ করবেন, মনে হবে যে ও মাই গড, দে আর অ্যাকচুয়ালি ভেরি মাচ সিমিলার। আমি আপনাদের সামনে স্প্রে করতেছি, এই ব্লটারে করতেছি হচ্ছে অ্যাকোয়া ডি জিওর অরিজিনাল পারফিউমটা, এবং এই ব্লটারে স্প্রে করতেছি হচ্ছে আমানত আতরের তৈরি করা অ্যাকোয়া ডি জিওটা। এখানে একটু বলি, ওদের যে স্প্রেয়ারটা ছিল স্প্রেয়ারটা কাজ করছিল না, যার কারণে আমি অন্য একটা স্প্রেয়ার লাগিয়ে নিয়েছি। ওকে, প্রথমে একটু দেখাই একটা ইন্টারেস্টিং জিনিস। দেখেন আমি ওজিটা স্প্রে করেছি এই ব্লটারে আমার ডান হাতে, দেখেন এই জায়গাটা, এবং এখানে আমি আমানত আতর হাউজেরটা স্প্রে করেছি। সো আপনারা দেখতেছেন যে এখানে অয়েল কনসেন্ট্রেশনটা কতটুকু আছে দুইটার মধ্যে, দেখেন। ওকে, এবার আমি আসি স্মেল। Nothing can beat this one. They are so similar. আমি আসলে এভাবে বলবো, বেশি সময় নেওয়ার কিছু নাই, জাস্ট এতটুকু বলবো যে আপনারা দুটোটা স্প্রে করলে কোয়ালিটিতে ডিফারেন্স পাবেন ডেফিনেটলি। ওই যে বললাম অয়েলি একটা ভাইব, আর এটা তো এটাই, হ্যাঁ। বাট গন্ধের কথা যদি বলেন, আমি আসলে খুবই মিনিমাম ডিফারেন্স পাইছি, খুবই মিনিমাম। একদম চোখ বন্ধ করে কেউ যদি অ্যাকোয়া ডি জিওর মতো কোনো স্মেল চান কম খরচের মধ্যে, গো ফর দিস ওয়ান। খারাপ না, ভেরি 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 গুড। ওকে, সো এবার আসি নেক্সট পারফিউমের কথায়, সেটা হচ্ছে অ্যাকোয়া ডি জিও প্রফুমো। আমি এইটা ট্রাই করার ব্যাপারে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, কারণ হচ্ছে এই পারফিউমটা ডিসকন্টিনিউড এবং অসম্ভব জনপ্রিয়, সবার ভীষণ প্রিয় একটা পারফিউম। এবং পারফিউম জগতের মধ্যে যদি টপ 3টা পারফিউমের কথা বলা হয়, যদি সেন্ট প্রোফাইলের হিসাবে, অ্যাকোয়া ডি জিও প্রফুমো সেখানে অবশ্যই থাকবে। এবং আমি যখন আমানত আতর হাউসে ভিজিট করি, সেখানে এই পারফিউমটার পিছনে আমি সবচেয়ে বেশি সময় দিই। প্রথমে মিল পাই না পাই না, পরে আস্তে 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 হঠাৎ করে কিছুটা মিল পাই, এবং ডিসিশন নিই যে আমি এটা আমার সাথে আনবো, যাতে আমি একটা ফুল ওয়্যার করে আমি একটা ডিসিশনে আসতে পারি। সো এই হাতে হচ্ছে আমার অ্যাকোয়া ডি জিও প্রফুমো অরিজিনালটা, এবং এখানে হচ্ছে আমানত আতর হাউসেরটা। লেটস সি সাইড বাই সাইড কিরকম লাগে। ম্যান, দিস ইজ সো ব্রিলিয়েন্ট, মানে অ্যালবার্টো মরিয়াসের ক্রিয়েটেড করা একটা পারফিউম, অসাধারণ অসাধারণ। ওকে, এখন আমি কিছু কথা শেয়ার করি। এই 3টা পারফিউমের মধ্যে আমি আমানতের যে পারফিউমটা সবার আগে ফুল ওয়্যার করছি সেটা হচ্ছে এইটা। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা অলমোস্ট হাফের বেশি আমি ইউজ করে ফেলছি। দেখেন অলমোস্ট হাফের বেশি আমি এটা ইউজ করছি, অনেকগুলো স্প্রে করছি এটা। এটা সম্পর্কে আমি বলি, সেটা হচ্ছে যে এটার সুগন্ধিটা, স্মেলটা, সেন্ট প্রোফাইলটা আসতে আসতে একটু সময় লাগে, মানে অর্থাৎ অ্যাকোয়া ডি জিও প্রফুমোর সাথে এইটার মিলটা আসে অলমোস্ট 5 to 10 মিনিটস পরে। ইনিশিয়ালি আপনার মনে হবে যে না, একেবারেই মিলছে না, বা মিলটা খুবই কম, হ্যাঁ 30% 40% মিল। বাট যত সময় যাবে আপনি দেখবেন যে হ্যাঁ, এটার মিলটা আপনার তত বেশি প্রমিনেন্ট হচ্ছে, তত বেশি কাছাকাছি হচ্ছে। ওকে, সো এইটা আমি একটু সময় দিই সেটেল হোক। বাই দিস টাইম আমি আমার যেটা সবচেয়ে বেশি ইমপ্রেসড হয়েছিলাম সেটা আপনাকে দেখাই, সেটা হচ্ছে মব্লঁ এক্সপ্লোরার, দিস ওয়ান। বেসিক্যালি আমার, অনেকে হয়তো আমাকে অনেক কথা বলবেন, বাট পার্সোনালি আমার কাছে এক্সপ্লোরারটা অনেক বেশি ভালো লাগে দেন মব্লঁ অ্যাভান্টাস, দেন ক্রিড অ্যাভান্টাস। সো দেখি যে এটা কেমন। হ্যাঁ, এটাও আমি ফুল ওয়্যার দিছি, প্রতিটাই ফুল ওয়্যার দিছি। সো আই নো দ্য ডিটেলস, আমি আপনাদের সাথে একদম লাস্টে সব কথা শেয়ার করব। ওকে, এখন আমি ফাইনাল কিছু কথাবার্তায় যাই। যাওয়ার আগে এটা নিয়ে একটু বলি, আপনারা, আমি এখানে যতগুলো পারফিউম রাখছি, এই 3টা পারফিউম রাখছি আমানত আতর হাউসের, এই 3টার মধ্যে আপনি যদি আমাকে বলেন যে ভাইয়া একটা পিক করেন, যে আমি যাব একটা পারফিউম নিয়ে আসবো ওখান থেকে, গো উইথ দিস ওয়ান, দ্য এক্সপ্লোরার। বিউটিফুল। আমি সেদিন প্রথম ইমপ্রেশনেই আমার কাছে খুব ভাল লাগছিল, এবং আমি ফুল ওয়্যার করার পরও
দিস ইজ সো ফার দ্য বেস্ট। এবং পারফরমেন্সের মধ্যে এইটাই আমি সবচেয়ে বেশি পারফরমেন্স পাইছি, স্কিনেও কাপড়েও। এবং এরপর ফলোড বাই হচ্ছে এটার পারফরমেন্স অনেক ভালো পাইছি আমি, মানে যেগুলো বললাম যে হ্যাঁ আমি 4-5 ঘন্টার মতো পারফরমেন্স পাইছি, এগুলা থেকে পাইছি। আর এটার পারফরমেন্স আমি কম পাইছি, এটার পারফরমেন্স আমি 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো পাইছি। ঠিক আছে, ফাইনাল কথা যদি আমি বলি, ফাইনাল কথা হচ্ছে যে আমানত আতর হাউসের থেকে আমি আরো অনেকগুলো পারফিউম আপনাদেরকে শেয়ার করব, ট্রাই করব, এবং সেগুলো কেমন সেগুলোও বলবো। অনেক জনপ্রিয় পারফিউম ওখানে থাকবে। আমি শেষ করার আগে জাস্ট একটু আরেকবার এইটা ট্রাই করে নিই। এই যে এখন যেমন আপনারা এই দুইটা সাইড বাই সাইড ট্রাই করলে আপনাদের মনে হবে যে ইয়েস, ভেরি ভেরি ক্লোজ। ঠিক আছে, সো ফাইনাল কথা, এটা অ্যাকোয়াডিজিওর অল্টারনেট হিসেবে ভেরি গুড। সেন্ট প্রোফাইল ওয়াইজ অনেক 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 মিলে, পারফরমেন্সটা কিছুটা কম। এটা সেন্ট প্রোফাইল ওয়াইজ আপনার মিলটা আসতে একটু সময় লাগে, 10 মিনিটের মতো, 10 মিনিট ওয়েট করে দেন আপনি দেখবেন যে এটার সাথে এটা অলমোস্ট 80% একটা সিমিলার আছে। এবং পারফরমেন্সও নট ব্যাড, 5 আওয়ার্স প্লাস আমি এটার পারফরমেন্স পাইছি কাপড়ে বিশেষ করে। এবং ফাইনালি দিস ইজ দ্য বেস্ট আউট অফ দ্য 3, একদম উইনার এক্সপ্লোরার মবরকের। এবং ট্রাস্ট মি, এটার প্রোফাইলটা ইজ অলমোস্ট অ্যাকুরেট, এবং পারফরমেন্স আমি এটা 6 to 7 আওয়ার্সের মতো পাইছি। হ্যাঁ, এখন আসি হচ্ছে একটা ব্যাপারে আমি সবাইকে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যদিও এই আমানত আতর হাউসে যখন আমি গেছি ওখানে আমাকে বলা হয়েছে দে আর পুটিং দ্য বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস পসিবল টু ক্রিয়েট দ্য ওয়েলস, স্টিল আই উড সে যে আমি ওয়্যার করে যে এক্সপেরিয়েন্স সেটার উপর বেস করে বলতেছি কাপড়ে ইউজ করবেন, ডোন্ট ইউজ ইট অন ইউর স্কিন। কারণ স্কিনে ইউজ করলে ওই অয়েলি ভাইবটা আপনাদের ভালো লাগবে না, একটা হিট জেনারেট হবে, যেখানে যেখানে আপনি স্প্রে করছেন সেটাও কমফোর্টেবল হবে না, এবং হয়তোবা অনেকের ক্ষেত্রে একটু ইচিং হইতেও পারে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আই উড রিকমেন্ড স্ট্রংলি নট টু ওয়্যার ইন স্কিন। কাপড়ের জন্য ফ্যান্টাস্টিক। আমি অন এন এভারেজ এক একটা পারফিউম 8টা থেকে 10টা স্প্রে করছি। এইটার ক্ষেত্রে আমি একটু বেশি করছিলাম, প্রায় আমি 15টার মতো স্প্রে করছি, যেহেতু আমি সেদিন আউট অফ ঢাকা গিয়েছিলাম। সো আমি ট্রাই করছি যে বেশি করে স্প্রে করতে, যাতে আমি সারাদিন একটা ভালো ভাইব পাই। সো দ্যাটস মাই টেক অন আমানত আতর হাউস। এগুলোর প্রাইসটা আমি এখানে উল্লেখ করছি না, কারণ হচ্ছে আমি প্রথম ভিডিওটা দেওয়ার পর অনেকেই বলছে যে ভাইয়া প্রাইসটা বেশি বলছে ওনারা, প্রাইস আর একটু কম। এখানে আমি একটা কথা একটু বলি যে আমানত আতর হাউস থেকে আমাকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ওনারা আগে ইন্ডিয়ান অয়েলগুলা ইউজ করতো, ইন্ডিয়া থেকে আনা যে অয়েলগুলা ইউজ করতো সেগুলা অনেকটাই অয়েলগুলা খুব একটা ভালো কোয়ালিটির না, এবং প্রাইসও অনেক চিপার। বাট এখন তারা বিভিন্ন বিদেশি ভালো ব্র্যান্ডের থেকে অয়েলগুলো আনতেছে, সুইজারল্যান্ড থেকে বা দুবাই থেকে এই ধরনের অয়েলগুলো আনতেছে, যেগুলোর কোয়ালিটিও ভালো এবং প্রাইসও কিছুটা বেশি। সো আমি ফ্যাক্টটা এখানে জানি না, সো আমি চাই না এমন কোনো প্রাইস বলতে যেটার কারণে প্রাইসে কোনো ডিফারেন্স আপনারা মিড ফুডে যে পান। সো দ্যাটস ওয়াই আমি প্রাইস নিয়ে এখানে কথা বলছি না, আই জাস্ট ডিসক্লোজ দ্য প্রোফাইল। সো ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এক্সপ্লোরার প্লিজ, এটা ব্লাইন্ড বাই ওয়ার্ড দিই, সারাদিন ইউজ করার জন্য, সারা বছর ইউজ করার জন্য একটা পারফিউম অসাধারণ। তিনোটাই ইনফ্যাক্ট এখানে খুবই ভালো, সামার ফ্রেন্ডলি ডে টাইম পারফিউম ব্যবহার করতে পারেন, খারাপ না। সো দ্যাটস অল। আমি খুবই ইমপ্রেসড। আমার আশা ছিল না যে মিডফোর্ডে আমি যে এই কোয়ালিটির কিছু পাবো। এবং একটা কথা একটু বলি, সেটা হচ্ছে আমি একজন রিভিউয়ার। হ্যাঁ, আমার কাছে হচ্ছে প্রতি সেগমেন্টের মানুষ ইম্পর্টেন্ট। যে মানুষটা 1 লাখ টাকা দিয়ে পারফিউম কিনবে তার পারফিউমের রিভিউ যেমন আমি করব, যে মানুষটা 250 টাকা 300 টাকা দিয়ে পারফিউম কিনবে তার রিভিউটাও আমি করব, যে ইউরোপিয়ান টাইপের পারফিউম পছন্দ করে তাদের রিভিউ যেমন আমি করব, আবার যারা মিডল ইস্টার্ন আতর টাইপের পারফিউম ইউজ করবে তাদের রিভিউও আমি করব। সো আমার কাজ হচ্ছে গন্ধ নিয়ে কাজ করা, স্মেল নিয়ে কাজ করা। ঠিক আছে, সো অনেকে হয়তো বা মনে করেন যে রায়হান ভাই এখন মিডফোর্ডে গেছে, আতর নিয়ে কাজ করতেছে বা অয়েল নিয়ে, ইন্সপায়ার্ড অয়েল নিয়ে কাজ করতেছে। ভাই কি মনে করতেছেন? ট্রুলি ইট ডাজন্ট ম্যাটার টু মি। আমার অনেক মানুষের রিকোয়েস্ট ছিল মিডফোর্ডে যে ভালো কিছু জিনিস ট্রাই করা। আমি অনেকগুলো দোকানে ঘুরে দেন আমার এখানের স্মেলগুলা ভালো লাগাতে আমি ওখানে বসে আমি রিভিউটা করছি। ঠিক আছে, সো ভালো খারাপ সব জায়গাতেই আছে,
all you have to do, you have to search for it. So thank you so much. আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিব। আপনারা প্রথম মিডফোর্ডের আমানতের ভিডিওতে অনেক রিকোয়েস্ট করছিলেন এই রিভিউটার জন্য। সো হিয়ার ইট ইজ। আই হোপ ইট উইল হেল্প ইউ টু ডিসাইড যে কোন পারফিউমটা আপনারা কিনবেন। সামনে আমি চেষ্টা করব আরো কিছু ইন্টারেস্টিং রিভিউ নিয়ে আসতে আপনাদের জন্য। সো keep loving Perfumology and keep smelling good. Like, subscribe and comment. Allah Hafiz.